29 नवंबर 2024 शुक्रवार को सिलचर सदर थाना के 200 मीटर की दूरी पर हुई एक दुस्साहसिक चोरी। सिलचर फाटक बाजार में हुई इस दुस्साहसिक चोरी में बीआरजी ट्रेडिंग नामक दुकान को निशाना बनाया गया था। यह चोरी 29 नवंबर की सुबह हुई। 28 नवंबर को दुकान के मालिक मानवेंद्र पाल उर्फ मान्ना ने रात लगभग 8 बजे दुकान बंद कर घर चले गए थे। सुबह 8 बजे दुकान खोलने आए तो देखा दुकान का शटर टूटा हुआ है। इसके साथ ही उन्होंने बाजार कमेटी से संपर्क किया और सदर थाने में एक एफआईआर दर्ज भी की है। उन्होंने एफआईआर में उल्लेख किया कि लगभग 40,000 रुपए कैश बॉक्स से चोरी कर लिए गए हैं। इसके अलावा चोरों ने उनके गुरुदेव के चरणों में रखे गए यानी संचय किए गए कुछ पैसे भी चोरी कर ली है। आप देख रहे हैं एनी 24 चैनल। ऐसे और खबरों के लिए एनी 24 यूट्यूब चैनल को सब्सक्राइब कीजिए और फेसबुक फॉलो करके हमसे जुड़े रहिए। शुक्रवार भोर राते चुরি হয়েছে ব্যাপারটা আমি জানতে পারি সকালবেলা যখন দোকান খুলতে আসি 8টা 10 নাগাদ। তো মানে কোনদিন আর একটু আগে পিছে হয়, তো যখন 8টা 10 নাগাদ আমি আসি, এসে দোকানটা খোলার ইয়েটাতেই দেখি যে আমার শাটার ভাঙা ভালো করে দেখতে দেখি আমার শাটার তুলে চোর ঢুকে চুরি করেছে, লাইট জ্বালানো। কিন্তু তার তখন আমি ভালো করে বুঝতে পারিনি কি চুরি করেছে কি না। তারপর পুলিশে গিয়ে সেটা দেখে আমার আমাদের বাজার সেক্রেটারি প্লাস আমাদের আশেপাশের লোকজন বা 2জন আত্মীয়স্বজন যারা এসেছিল জেনে খবর পেয়ে যাদেরকে জানানো হয়েছে, তারা এসে আমরা একসাথে গেলাম থানাতে গিয়ে রিপোর্ট করি। বিষয়টা রিপোর্ট করার বেশ কিছুক্ষণ পর এই থানা থেকে পুলিশ এসে আমাদের এটা আসার পর তারপর আমরা শাটারটা তুলে এসে আমি ভেতরে দেখি পুলিশ। তারপর কিছুক্ষণ পরে ডগ স্কোয়াড নিয়ে আসে। আমরা ততক্ষণ পর্যন্ত কিছু আর ধরাছোঁয়া করিনি। তারপর দেখি যে আমার ক্যাশ ভাঙা। তারপর ক্যাশের থেকে প্রাথমিকভাবে আমি বুঝতে পারি যে আমার 40,000 টাকা রাখা ছিল, সেটা চুরি গেছে। কিন্তু তার পরে আমি দেখি যে আমার দীর্ঘদিন থেকে আমাদের কিছু যে সঞ্চিত রাখতাম, আমার গুরুস্থানে গুরুর একটা পাদুকা ছিল, আমার একজোড়া পাদুকা ছিল। গুরু দেহত্যাগ করার পর আমি একজোড়া পাদুকা এনে আমি আমার ক্যাশ বাক্সে রাখতাম। তো ওইটাতে আমি অল্প অল্প করে দীর্ঘদিন ধরে জমাচ্ছিলাম কিছু টাকা। প্রায় এটা আন্দাজে বলছি, একজ্যাক্ট বলতে পারছি না, কারণ অল্প অল্প করে দীর্ঘদিন ধরে রাখার টাকা তো। আর 40,000 টাকাটা এককালীন রাখা ছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। আমি প্রথমে পুলিশকে সেটাই বলেছি। তারপর দেখি আমার সেই ইয়েটা না থাকায় আমি বুঝতে পারলাম যে আমার অনেকখানি টাকা চুরি গেছে। তো পুলিশ ডগ স্কোয়াড নিয়ে এসে সব এদিকে তথ্য জেনে তারপর পুলিশ সেই কুকুর নিয়ে গেছে পানি ট্যাঙ্কি এলাকাতে। কোনো এক জায়গায় গিয়ে কুকুর অনেকটা সময় এই করার পর পুলিশ কী করেছে আমি ডিটেলটা জানি না, তবে যেটা লোকমুখে জানা, যারা প্রত্যক্ষদর্শী ছিল, যে কোনো একটা বাড়িতে প্রবেশ করার গেটের সামনে যাওয়া কুকুর খুব ঘেউ ঘেউ করছিল বলে তখন পুলিশ নাম ধরে একজনকে ডাক দিল। সেই লোকটা বেরিয়ে এলো। তারপর সেই লোকটাকে জিজ্ঞেস করলো, তুই কী চুরি করেছে? সে বললো যে না, আমি কিছু চুরি করিনি স্যার। তৎক্ষণাৎ তারপর আবার বললো কে চুরি করেছে, বলে আমি কিছু বলতে পারছি না। বলে ঠিক আছে, সব খবর নিয়ে ওইরকম কিছু একটা কথাবার্তা, যেটা প্রত্যক্ষদর্শীদের শোনা কথা, কাছ থেকে শোনা কথা। কারণ আমি তো ছিলাম না সেখানে উপস্থিত, আমি দোকানেই ছিলাম। 2-4 জন পুলিশ অফিসার যারা ছিলেন দোকানে, তাদের সাথে কথা বলছিলাম। তারপর সেই ডগ স্কোয়াড নিয়ে গেছিলেন, তিনি আবার কুকুরকে নিয়ে এসেছেন। তারপর থেকে আমি জিনিসটা ফলো আপ করছি। আমি একটা এফআইআর করছি থানাতে, কেসটা রেজিস্টার্ড হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো না, আমি তো প্রত্যক্ষদর্শীদের কথার যেটা আমি জানতে পারলাম আর কি, যারা গিয়েছিল তার অনেকেই বলেছিল যে কুকুরটা গেল বাড়ির সামনে ঘেউ ঘেউ খুব করছিল। কিন্তু পুলিশ একজনকে ডাক দিয়েছে, সে লোকটা বেরিয়ে আসার পর তাকে কি জিজ্ঞাসাবাদ করলো, 2-1টা কথা ওদের যেটা মনে আছে। তারপর পুলিশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে বললো যে এখান থেকে দূরে থাকো, ওরকম কিছু একটা, যার ফলে ওরা ঠিক এটা স্পষ্ট বুঝতে পারেনি। কিন্তু এটা 2-1 জন শুনেছে যে কি চুরি করেছিস, সব জিনিস বের করে আন।
হ্যাঁ, তো বললো যে স্যার আমরা কোনো জিনিস চুরি করিনি। তো বললো কে চুরি করেছে? আমি চুরি করি, প্লাস বললো যে আমি চুরি করি। কে চুরি করেছে? জানি না স্যার। হ্যাঁ, তো কে চুরি করেছে খবর নিয়ে সব ওইরকম কিছু একটা কথাবার্তা এই ওদের মুখ থেকে শোনা কথাটাই আমি, কারণ আমি তো দোকানেই ছিলাম। আর খুব মানে মানসিকভাবে একটা মানে লেগেছে, শক লেগেছে, কারণ কখনো আমরা ভাবিনি যে আমাদের ফাটক বাজারে এইভাবে একটা বড় বাজার এলাকাতে এইভাবে চুরি হয়ে যাবে। আর পুলিশ আশা রাখি যে পুলিশ এটাতে যথাসম্ভব আমাদের এটা একটা সুরাহা করবে, কারণ এটা আপনাদের ফাটক বাজারে কি কোনো পাহারাদারের ব্যবস্থা নেই? ফাটক বাজারটা তো অনেক বড় এলাকা, কিন্তু পাহারাদার যদি থাকে তো সেটাও কিছু একটা আংশিক যারা কভার করছে, আংশিক এরিয়া কভার করছে, ওইটা প্রত্যেকে ওই এলাকার ইয়েতে। আমাদের এই অংশে কোনো পাহারাদার নাই, বা রাত্রে মাঝে মধ্যে পুলিশ টহল দেয়, তো ওইটাতেই, কিন্তু এটাতে তো কোনো মানে বিপদমুক্ত থাকতে পারলাম না আমরা। হ্যাঁ, তো এটা কিভাবে কি করা যায়, প্রশাসনের কাছে আমার আর্জি যে এটার একটা বিহিত ব্যবস্থা করুক, আর পরবর্তীতে যাতে কেউ আর কোনো ব্যবসায়ী, কারণ প্রত্যেকেরই পরিশ্রমের ধন, এই টাকা হোক আর জিনিসপত্র হোক, প্রত্যেকেরই কষ্টের অর্জিত ধন, সেগুলো যাতে মানে চোরের হাতে না লাগে, চোর যাতে এইভাবে কোনো যার তার ধন সম্পদ নিয়ে খেলা না করতে পারে, ছিনিমিনি না খেলতে পারে, সেটার প্রতি লক্ষ্য রাখা বা সেটার কি বিহিত ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমি আমার তরফ থেকে আন্তরিক প্রার্থনা করছি।